আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার, তোমরা কেমন আছো? আজকে আমরা শুরু করতে যাচ্ছি এক ক্লাসে 3.2 বিশেষ করে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের। তো আমরা সর্বপ্রথম 3.2 বীজগণিতিক যে রাশি রয়েছে সেগুলোর জন্য আমাদের কোন কোন সূত্রের প্রয়োজন হবে আমরা সেটা একটু এক নজরে দেখে নিই। সর্বপ্রথম আমাদের এক নম্বর যে সূত্রটি সেটি হচ্ছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটাকে মডিফাই করে আমরা 2 নম্বর সূত্রটা তৈরি করেছি a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এরপরে হচ্ছে 3 নম্বর সূত্রটা আমাদের কাজে লাগবে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটাকেও মডিফাই করে 4 নম্বর সূত্র করা হয়েছে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এরপরে আমাদের 5 নম্বর সূত্রটা লক্ষ্য করুন ডিয়ার লার্নার, a কিউব প্লাস বি কিউব ইকুয়াল a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এটি কিন্তু মান নির্ণয়ের সূত্র। এবং 6 নম্বর যে সূত্রটি রয়েছে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এটি কিন্তু মান নির্ণয়ের সূত্র। এখন উৎপাদকের সূত্র লক্ষ্য করো a কিউব প্লাস বি কিউব ইকুয়াল a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এবং সর্বশেষ উৎপাদকের আরও একটি সূত্র a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। তো আমরা তো এক নজরে সূত্রগুলো এবং অনুসিদ্ধান্ত সূত্র মূল সূত্রগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা 1 নং এর যে অঙ্কগুলো রয়েছে 3.2 যেগুলো আমরা সূত্রের সাহায্যে করব লক্ষ্য করো। 1 নংয়ে আমাদেরকে কি বলা হচ্ছে? 1 নংয়ে বলা হচ্ছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। তাহলে আমরা প্রথম যে সূত্রটি রয়েছে a প্লাস বি হোল কিউব, অর্থাৎ আমরা এই অংশটাকে a ধরব এবং এই অংশটাকে বি ধরব। তাহলে এই যে অংশটা বি এটা এবং এই যে অংশটা এ দুটোটাকে এ এবং বি ধরে a প্লাস বি হোল কিউব, অর্থাৎ প্রদত্ত রাশির গণটা হবে a প্লাস বি হোল কিউব। হোল কিউব মানে হচ্ছে পুরোটার উপরে কিউব। এখন আমরা সূত্র মাফিক সূত্রের মধ্যে আমাদের কি রয়েছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখানে এই হচ্ছে a কিউব প্লাস 3ab প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব সূত্রের মতো করে করা হয়েছে। এখন এরপর লাইনে এই যে লাইনটা রয়েছে এটাতে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা কি দেখতে পাই লক্ষ্য করো ডিয়ার লার্নার। এটা আমরা কিভাবে আনলাম? এখানে আমাদের এই জায়গায় 2 উপরে কিউব রয়েছে, দেখতে পেয়েছো তো 2 উপরে, কিন্তু এখানে আমাদের কিউব রয়েছে। তাহলে 2 3টে গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়। তাহলে আমরা এখানে আমরা 8 লিখলাম। লেখার পরে কিন্তু আমরা পরবর্তীতে আমরা এই জায়গায় চলে যাব। এখানে কোনখান থেকে কোনখান পর্যন্ত লক্ষ্য করো, এই যে 3 থেকে এতটুকু পর্যন্ত আমরা সংখ্যাগুলো গুণ করব। এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি 2 উপরে a স্কোয়ার রয়েছে, তার মানে 2 দুগুণে 4, 4 এবং 3 4 12, 3 12 36। এখানে কিন্তু আমাদের মোট 36 হয়। তাহলে এই জায়গায় কিন্তু আমরা 36টা লিখে ফেললাম। এবং এই জায়গা লক্ষ্য করো 36 হওয়ার পরে এখানে আমাদের এক্স স্কোয়ার এবং এর উপরে আবার হোল স্কোয়ার, তাহলে x টু দ্য পাওয়ার 4 হয়, যেটা এখানে আমরা x টু দ্য পাওয়ার 4 হিসেবে পাচ্ছি। এরপরে ওয়াই স্কোয়ারের জায়গায় এখানে আমাদের যেটা রয়েছে ওয়াই স্কোয়ার, এটাই রয়েছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। এরপরে এই অংশটা আমরা যদি দেখি এখানে এই 3 উপরে a স্কোয়ার রয়েছে, তার মানে 3 3 9, তাহলে 3 দুগুণা 6। এখানে যদি আমরা গুণটা করি 3 দুগুণে 6
এবং 6 এবং 9 গুণ করলে আমাদের যেটা দাঁড়ায় 6 9 54। এই যে এই জায়গায় 54 দাঁড়াচ্ছে। তাহলে 54 হওয়ার পরে আমাদের এখানে কিন্তু এক্স স্কোয়ার এটা ঠিকই থাকবে, এক্স স্কোয়ার। ওয়াই স্কোয়ারটা তোমরা লক্ষ্য করো, ওয়াই স্কোয়ার 2 2 4, এখানে এটা কিন্তু ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এবং সর্বশেষ এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি 3-এর উপরে কিউব, 3-এর উপরে কিউব রয়েছে। তার মানে 3-এর উপরে কিউব থাকলে কি হয়? 3 3টা গুণ হয়। তাহলে আমরা যদি 3 3টা গুণ করি, 3 3 9 3 9 27, এখানে আমরা 27 পাচ্ছি। এবং এখানে ওয়াইয়ের উপরে স্কোয়ার এবং এর উপরে হোল কিউব, তার মানে হচ্ছে 3 এবং 2 আমাদের গুণ হবে, এখানে যে পাওয়ার গুণ হবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 6, 3 2 6। তাহলে এই অংশটাকে আমরা জাস্ট সাজিয়ে এখানে ঠিক যেটা রয়েছে এটাকে আমরা সাজিয়ে এটা করলাম এবং এটা আমাদের আনসার। খ, এটার মধ্যে আমাদেরকে বলা হচ্ছে 7m² - 2n এর ঘন নির্ণয় করার জন্য। কেন আমাদের এখানে ঘন নির্ণয় করার জন্য বলা হয়েছে? তাহলে আমরা প্রদত্ত রাশির ঘন হচ্ছে 7m² - 2n হোল কিউব। হোল কিউব মানে হচ্ছে ঘন। এখন এইটা কিন্তু আমরা a - b হোল কিউবের সূত্র মাফিক করব। তাহলে আমাদের সূত্র কি? সূত্র হচ্ছে a³ - 3a² b প্লাস 3ab² - b কিউব। আমাদের a হচ্ছে এইটা, b হচ্ছে এইটা। তাহলে এটার উপরে কিউব a³ - 3a² b প্লাস 3ab² - b কিউব। তাহলে আমরা যেটা পাচ্ছি যে এইখানে এই অংশটা থেকে আমরা কিন্তু এই লাইনটা পাবো। কীভাবে পাবো? লক্ষ্য করো, এখানে 7 রয়েছে, এখানে কিউব রয়েছে। তো 7-এর উপরে কিউব মানে 3টা 7 গুণ হবে আমার, তাই তো? তাহলে 7 7 49, 7 49 343, 7 49 343। অপরদিকে এখানে যে 3 এবং 2 এই দুটো গুণ করলে 3 2 6, এখানে এর উপরে 6 থাকবে। এখানে লক্ষ্য করো এই জায়গায় 7-এর উপরে স্কোয়ার রয়েছে, তার মানে কি 7 7 49। তো 3 এবং 2 আবার গুণ করলে 3 2 6, তো 49 এবং 6 এটা গুণ করলে হয় 294। এরপরে এখানে 2 2 4 m টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে এনের জায়গায় এনে থাকলো, এখানে কোনো পরিবর্তন নেই। এখানে লক্ষ্য করো, এরপরে হচ্ছে এই জায়গা থেকে কিন্তু এখানে কি আছে? 2-এর উপরে স্কোয়ার রয়েছে, তার মানে কি 2 2 4। এখানে এনের উপরে স্কোয়ার রয়েছে, তার মানে n স্কোয়ার। তাহলে এখানে 3 7 21, 21 এবং 4 এটা গুণ করলে 84, 4 21 84। এবং এটা রয়েছে, আর এখানে m স্কোয়ারের জায়গায় m স্কোয়ারটা ঠিকই রয়েছে, n স্কোয়ারটাও এখানে ঠিকই রয়েছে। এখানে মাইনাসের জায়গায় মাইনাস ঠিকই রয়েছে। এবং 2 এটার উপরে হচ্ছে কিউব, তার মানে হচ্ছে কি 2 3টা গুণ করলে 2 2 4 4 2 8, এখানে এনের উপরে কিউবটা এনের উপরে কিউবে রয়েছে। তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে যে আমরা 7m² - 2n এর আমরা ঘন নির্ণয় করলাম। ঘনটা হলো এটা, আমরা আনসার দিয়ে দেব। 3 নম্বরে যেটা রয়েছে আমাদের লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের গ নম্বর অংশটা, গ। তো আমাদের গয়ে আমাদের বলা রয়েছে 2a - b - 3c এর ঘন আমরা তৈরি করব। তাহলে আমরা এটা পুরোটার উপরে হোল কিউব দেব, যেহেতু ঘন বলেছে হোল কিউব। তাহলে আমরা এটাকে হোল কিউব দিলাম। দেওয়ার পরে এই দুটোকে আমরা সূত্রের a ধরি এবং এইটাকে আমরা b ধরি। তাহলে a - b হোল কিউবে কনভার্ট করি। প্রথম ব্র্যাকেট ভিতরে হবে এবং পার্শ্ব ব্র্যাকেট হবে দ্বিতীয় ব্র্যাকেট। তাহলে আমরা যেটা পাই, এইটা হলো a, এইটা হলো b, তার মানে a - b হোল কিউব, a - b হোল কিউব। সূত্র কি? সূত্র হচ্ছে আমাদের আমি একটু এটাকে ছোট করে নিই। সূত্র হচ্ছে লক্ষ্য করো, সূত্র হচ্ছে a³ - 3a² b প্লাস 3ab² - b কিউব। এটা হচ্ছে সূত্র।
এখন এখানে আবার এই জায়গায় লক্ষ্য করো, এখানে আবার a মাইনাস বি হোল কিউব আমরা আরেকবার কনভার্ট করতে পারি। সূত্র কি? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a স্কোয়ার মাইনাস বি কিউব এতটুকু পর্যন্ত। অর্থাৎ এই অংশের জন্য a মাইনাস বি হোল কিউব এই অংশের জন্য কিন্তু আমরা এতটুকু পর্যন্ত সূত্র নিলাম। এবং এখানে আমরা যেটা করলাম যে এখানে আমাদের 3 রয়েছে, এখানে 3 রয়েছে, 3 3 9c, এই দুটো কিন্তু আমাদের রয়েছে। তাহলে আমরা এই দুটাকে আমরা চাইলে গুণ করতে পারি। এখন পরবর্তী লাইনের জন্য আমরা এটাকে আরেকটু ছোটো করে নিই যাতে করে আমাদের কাজটা করতে সহজ হয়। লক্ষ্য করো, তাহলে আমরা তো এই অংশের জন্য আমরা এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম। এরপরে আমাদের -3 ঠিকই আছে, এবং এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার স্বাভাবিক, এবং 3c গুণের রয়েছে, এবং এখানে এটাও ঠিক যেমন আছে 2a মাইনাস বি হোল স্কোয়ার, 2a মাইনাস বিটা ঠিকই আছে, এবং এখানে 3 3 9c স্কোয়ার, এখানে এটা ঠিকই আছে, মাইনাস 3 3 9 3 9 27 কিউব হলে, এবং এটা c কিউব এখানে ঠিকই আছে। আমরা পরবর্তী লাইনে যদি লক্ষ্য করি এই লাইন থেকে এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি 2 3টা গুণ, তাহলে 2 2 4 4 2 8 a কিউব পাচ্ছি। এবং এই অংশের জন্য আমরা কি পাচ্ছি ডিয়ার লার্নার, আমরা এই অংশের জন্য আমরা কি পাচ্ছি -3a স্কোয়ার বি, তাহলে 2 2 4 3 4 12। এখানে আমরা যেটা পাচ্ছি 3 জায়গায় 3 আছে, এবং এখানে আমাদের 2 2 4 a স্কোয়ার আছে, এবং এখানে b এর জায়গায় বিটা আমাদের ঠিকই আছে, এবং এই জায়গায় প্লাস 3 2 3 2 6 a ঠিকই আছে, এবং এখানে বি স্কোয়ারটা আমাদের এখানে চলে আসলো। এরপরে হচ্ছে মাইনাস বি কিউবটা আসলো। এরপরে হচ্ছে এই যে 3c, এই যে 3 এই দুটো গুণ করলে 9c, এবং এই দুটো আমরা গুণ করেছি, এবং এখানে আসে 2a হোল স্কোয়ার, এটাকে আমরা যদি বর্গ করি 4a স্কোয়ার হয়, এবং এখানে 2 2 4ab, এবং 4abটা এখানে আমাদের হয়। এরপরে হলো বি স্কোয়ারের জায়গায় বি স্কোয়ার ঠিকই আছে। এরপরে হলো এই যে 3 রয়েছে, এই যে 9 রয়েছে, তাহলে 3 9 27c স্কোয়ার এখানে আমাদের রয়েছে, এবং এখানে 2a মাইনাস বি এই দুটো আমরা এখানে রাখলাম, পাশাপাশি মাইনাস 27c কিউব এটাও আমাদের এখানে থাকবে। এখন পরবর্তী লাইনে যদি আমরা এখন কনভার্ট করি, এখন এটা জায়গায় এটা এখানে ঠিকই আছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। এখানে 3 4 12 আছে, 3 4 12 a স্কোয়ার বি 12 a স্কোয়ার বি, এবং এখানে 6ab স্কোয়ার প্লাস 6ab স্কোয়ার আছে, মাইনাস বি কিউব আছে। এখন এই জায়গায় লক্ষ্য করো 4 নং 36 a স্কোয়ার সি, তাহলে 36 a স্কোয়ার সি, এবং এখানে a মাইনাসে এ জায়গায় প্লাস হবে, তাহলে দুটো মাইনাসে প্লাস, তাহলে আবার 4 নং 36 হলো 4 নং 36, এখানে হলো এ বি, এখানে হলো সি, তাহলে দুইটা গুণ করলে হবে এ বি সি, এবং এখানে 9c এবং বি স্কোয়ার, 9c এবং বি স্কোয়ারে 9b স্কোয়ার সি হবে গুণ করে। আর এই জায়গা লক্ষ্য করো 27 2 54, এখানে 54 হয়েছে, আর এখানে এ সি স্কোয়ার আমাদের ঠিকই রয়েছে, এবং এখানে 27c স্কোয়ার এবং বি, তাহলে 27bc স্কোয়ার আমাদের হলো, আর এটা জায়গায় 87c কিউবই হলো। এবং এই জায়গা থেকে আমাদের এখানে কাজ কোনো কিচ্ছু নেই, এগুলো থেকে আমরা সর্বপ্রথম কি করেছি, যেমন এখানে এ কিউবেরটা, এখানে বি কিউবেরটা,
এখানে আমাদের 27c কিউব, এখানে 3টা আমরা আগে কিউবগুলো নিয়ে এসেছি। এরপরে বি স্কোয়ারটা আনলাম, এরপরে হলো 36 এ স্কোয়ার সি, 36 এ স্কোয়ার সি, এটা আমরা এখানে নিয়ে আনলাম। এরপরে 6ab স্কোয়ার, 6ab স্কোয়ারটা পরবর্তীতে সাজিয়ে নিয়ে আনলাম। এরপরে হলো 54 ac স্কোয়ার, 54 ac স্কোয়ারটা এটা আমরা এরপরে নিয়ে আনলাম। এরপরে আমাদের 9b স্কোয়ার সি, 9b স্কোয়ার সিটা মাইনাস এটা আমরা এখান থেকে এটা নিয়ে আনলাম। এরপরে এটা তো আমাদের রয়েছে, এরপরে রয়েছে 36 abc, 36 abc এটা আমরা এখান থেকে এখানে নিয়ে আনলাম। তাহলে এটা আমাদের অঙ্কের উত্তর হয়ে গেল। এর পরবর্তীতে আমাদেরকে বলা হচ্ছে যে সরল করো ডিয়ার লার্নার। তাহলে আমরা সরল করার জন্য আমরা কি পাচ্ছি, আমাদের এখানে একটা মান পাচ্ছি, লক্ষ্য করো। এখন এখানের যে কিউব রয়েছে সেই কিউবগুলোকে আমরা মান ধরব। যেমন এইটার মান ধরব আমরা ফি, এইটার মান ধরব আমরা কিউ। তাহলে ধরি এত ইকুয়াল ফি, এত ইকুয়াল কিউ। তাহলে সুতরাং প্রদত্ত রাশি আমাদের কি দাঁড়ায়, যে এইটা আমাদের হচ্ছে প্রদত্ত রাশি। তাহলে আমরা এখানে ফি মাইনাস কিউটা আগে বের করে নিই, তারপরে প্রদত্ত রাশির কাজ করব। তাহলে ফি এর মান হচ্ছে আমাদের কি, ফি এর মান হচ্ছে এইটা। কিউ এর মান কি, কিউ এর মান হচ্ছে এটা। আমরা এই দুইটাকে ফি মাইনাস কিউ করলে, আমরা যদি এটাকে ফি মাইনাস কিউ করি তাহলে আমাদের ফি এর মান হচ্ছে 7x প্লাস 3b এবং 5x প্লাস 3b। এটা এই দুইটা মাইনাসের কারণে এখানে মাইনাসে প্লাসে এটা মাইনাস হয়ে যাবে। তো এখানে আমাদের এটা মাইনাস হয়েছে। এখন পরবর্তীতে এটাকে কাটাকাটি করলে কি হয় দেখুন, এখানে 3b মাইনাসে 3b প্লাসের কাটা। তাহলে এই জায়গায় 7টা x থেকে মাইনাস 5টা x বাদ যাবে, আর থাকে 2টা x। তাহলে ফি মাইনাস কিউ সমান 2x। এখন প্রদত্ত রাশি হচ্ছে এই রাশিটা আমাদেরকে তারা যেটা দিয়েছে। তাহলে এটার মান কি, এর উপরে কি কিউব মাইনাস এটার নাম এ হচ্ছে মাইনাস, এটার নাম হচ্ছে বি, এটার উপরে কিউব বি কিউব। এরপরে লক্ষ্য করুন এই যে 6টা রয়েছে 6x, এটা 6xই আছে এবং এইটার মান হচ্ছে ফি, এটার মান হচ্ছে কিউ। তাহলে আমরা যেটা পাচ্ছি যে এখানে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 6x ইন্টু ফি কিউ। তাহলে এখানে এই জায়গায় আমরা 3 দুগুণা 6 এটাকে কনভার্ট করে লিখলাম 3 ফি কিউ, এই জায়গায় লাস্টের দিকে 3 ফি কিউ ইন্টু 2x। তাহলে 3 দুগুণা 6 হয় আর বাকিগুলো কনভার্ট হয় মিলে। এরপরে আমরা এটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি এ আমরা কনভার্ট করলাম। এটা সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউব সমান কি, তাহলে এখানে সূত্র আর কি, তাহলে এখানে এ জায়গায় ফি, বি এর জায়গায় কিউ, দোনোটা বিয়োগ করলে হয় 2x। তাহলে ফি মাইনাস কিউ সমান হচ্ছে 2x। আমরা যে কারণে এখানে 2xটা দিয়েছি, এরপরে কিউব এবং 2-র উপরে কিউবের অর্থ হচ্ছে 2 দুগুণা 4, 4 দুগুণা 8 এবং x কিউব। তাহলে আমরা এই অঙ্কগুলো এখন করলাম। এরপরে আমরা চলে যাব খ অংশে, যেখানে আমাদেরকে ত্রিপদীয় রাশির বর্গের কথা বলা হচ্ছে। লক্ষ্য করুন, তাহলে আমাদের a প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6b প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক। এখন আমরা এটাকে এ কিউব, এটাকে এ, এটাকে বি, সূত্রের বি ধরে আমরা আগাবো। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সূত্রের এ, তথা আমরা এখানে এ বি সি থাকার কারণে আমরা এখানে এক্স মানটা ধরব এবং এখানেও ঠিক সেম এ বি সি থাকার কারণে আমরা যেহেতু আগেরটা এক্স ধরেছি পরেরটা আমরা ওয়াই ধরব। তো সুতরাং এক্স মাইনাস ওয়াই এর আমরা কি করব, মান বের করব। এটার মান হচ্ছে এক্স, এটার মান হচ্ছে ওয়াই
এবং মাঝখানে মাইনাস থাকলে আপনারা জানেন এই ভিতরের যে চিহ্নগুলো রয়েছে এগুলো মাইনাসগুলো প্লাস হয়ে যাবে, তাহলে এখানে দুইটা মাইনাস কিন্তু প্লাস হয়ে গেল। এখন আমরা এখানে যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে আমাদের কি দাঁড়ায়, প্লাসের এ মাইনাসের এ কাটা, এবং তাহলে আর আমাদের কি থাকে, অর্থাৎ আমাদের থাকে 2b প্লাস 2c। তাহলে 2b প্লাস 2c এবং 2টা কমন নিয়ে আসলে 2 × b প্লাস c হয়। এবার আমরা এক্স ওয়াইয়ের যে সূত্রটা, এক্স ওয়াই ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ সূত্র না এখানে, এক্স ওয়াই ইকুয়াল, এখানে আমরা যে মানটা ধরেছি এটার মান হচ্ছে এক্স, এটার মান হচ্ছে ওয়াই, তাহলে এখানে এই দুইটা মান আমরা এক্স ওয়াইয়ে নিয়ে আসলাম। আসার পরে আমাদের এই দুইটা মান আমরা যখন নিয়ে আসলাম তখন আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কনভার্ট করেছি। সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন প্রদত্ত রাশিমালা, এই যে এইটা প্রদত্ত রাশিমালা, এটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মানে এখানে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 লিখেছি, এখানে 6 আছে, এবং এরপরে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়াই, এটা আমরা মান বসিয়ে পেলাম 6x। এখানে তো আমাদের একটা হলো এক্স ওয়াই এবং এক্স ওয়াইয়ের মান আছে আমাদের, আরেকটা হচ্ছে 6। তো এক্স ওয়াইয়ের জায়গায় এক্স ওয়াই আছে আমাদের, লক্ষ্য করো, এবং বাকিটার জন্য আমাদের এই যে মানটা। এখন এটার সূত্র কি, এটার সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব। তো এ মাইনাস বি হোল কিউব সমান, এখানে এ জায়গায় এক্স, বি এর জায়গায় ওয়াই। তো এখানে আমরা যে মানটা পেয়েছি এ মাইনাস বি এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কিন্তু আমরা বের করেছি, সেটা হলো 2 ইন্টু বি প্লাস সি হোল কিউব। তাহলে 2-3টা যদি আমরা গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এবং এখানে বি প্লাস সি হোল কিউব, এটা ঠিক যেমনি আছে এমনি রইল। ঘ নম্বর অংশটা আমরা যদি একটু দেখি, লক্ষ্য করি, ডিয়ার লার্নার, এখানে আমাদের যে মানটা দেওয়া রয়েছে এটার কাজ করতে হবে, এবং এটা ঠিক যেমনি আছে আমরা এটা এভাবে লিখলাম। লেখার পরে এখানে আমাদের হালকা একটু পরিবর্তন আছে এই অঙ্কটা, অর্থাৎ এটা ঠিক যেমনি আছে এমনি লক্ষ্য করো। পরবর্তীতে আমরা এই জায়গাতে হালকা একটু পরিবর্তন আনবো বা আছে। এখানে রয়েছে আমাদের 6, আমরা নিচে 2 দিয়ে উপরে 3 দেবো, তাহলে 3 দুগুণা 6। এটার জন্য কিন্তু ঠিক সেম, নিচে 2 দিয়ে উপরে 3 দেবো, 3 দুগুণা 6। আর এখানে যে 12টা রয়েছে, তাহলে 3 4 12 mn, এটা সাজাচ্ছি যাতে করে সূত্র কনভার্ট করতে সুবিধা হয়, আর বাকি ঠিক যেটা যেমনি রয়েছে এমনি থাকবে। এখন m প্লাস n, এটার আমরা একটা মান ধরবো, আমরা পি, এবং m মাইনাস n, এটার আমরা একটা মান ধরবো, সেটার মান হচ্ছে কিউ। এখন এই ফি কিউর সূত্র, ফি কিউ সমান m প্লাস n হোল স্কোয়ার m মাইনাস n হোল স্কোয়ার। তো m প্লাস n ইন্টু m মাইনাস n ইকুয়াল ফি কিউ, এবং এটাকে যদি কোনো আমরা হোল স্কোয়ার, দুটো হোল স্কোয়ার আমরা যদি এখানে কনভার্ট করি এই দুটোর উপরে, এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এবং এখানে কিন্তু আমাদের যথারীতি ফি কিউ এগুলো থাকবে। আবার 4mn, এটা সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু আমাদের সূত্র। এবং যেহেতু m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার, এটার মান হচ্ছে আমাদের ফি মাইনাস কিউ, আমরা ফি মাইনাস কিউ এটা। তো এখন প্রদত্ত রাশি হচ্ছে ফি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 ফি কিউ ইন্টু ফি কিউ, তাহলে এটার সূত্র হচ্ছে ফি মাইনাস কিউ হোল কিউব। এখন ফি মাইনাস কিউ এটার মান হচ্ছে কত, ফি মাইনাস কিউর মান কত, ফি মাইনাস কিউর মান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। এটাকে আমরা ঠিক যেভাবে সাজিয়েছি,
কারণ এখানে ফি এর মানও আছে, কিউ এর মানও আছে। তার মানে এখানে কি ফি এর জায়গায় ফি বসলো, উপরে তো কিউব আছে, কিউর জায়গায় কিউব বসলো, উপরে তো কিউব আছে, আর উপরে এরপরে হোল কিউবের জায়গাটা হোল কিউব ঠিকই আছে। ওকে, এখন এ মাইনাস বি হোল কিউব। এখন এটা যদি আমরা হিসেব নিকেশ করি তাহলে আমাদের যেটা দাঁড়ায় 4mn হোল কিউব এবং সাইড 3টা গুণ করলে 4 4 16 7 16 64 m কিউব n কিউব, এটা ঠিকই রয়েছে। এরপর আমরা চলে যাব ঘ নম্বর অংশে, যেখানে আমাদের এই অংশটা দেওয়া রয়েছে। আমরা এটা এভাবে রইল এবং এই অংশের জন্য x প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব, এটার জন্য কিন্তু আমরা x প্লাস ওয়াই হোল কিউব লিখতে পারি। আবার এটার জন্য y প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড কিউব, এটার জন্য আমরা লিখতে পারি ওয়াই কিউব প্লাস জেড কিউব। এবং এইটার জন্য জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এটার জন্য আমরা সূত্র লিখতে পারি জেড কিউব প্লাস এক্স কিউব। এখন যদি আমরা সবগুলোকে এভাবে কনভার্ট করে লিখি তাহলে এখানে আমরা সবগুলো কিন্তু দুটো করে পাই, এক্স কিউব এখানে একটা, এখানে একটা, 2x কিউব, যে কারণে আমরা প্রথম দিকে এখানে 2x কিউবটা লিখেছি। ওয়াই কিউব এখানে একটা, ওয়াই কিউব এখানে একটা, পাশাপাশি এই দুইটা ওয়াই কিউব, তার মানে এখানে 2y কিউব, জেড কিউব এখানে দুইটা জেড কিউব একটা একটা, এখানে দুইটা জেড কিউব, উভয় জায়গা থেকে আমাদের 2 কমন যাবে, তার মানে 2 ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। লক্ষ্য করো ডিয়ার লার্নার, যেখানে আমাদের এই যে অংশটা রয়েছে, এই অংশটা, তো আমরা এই অংশটা সমান এখানে আমরা লিখলাম। লেখার পরে আমাদের এখানে এটা আমরা একটু সাজিয়ে নিচ্ছি, এ কিউব বি কিউব, এখানে রয়েছে আমাদের 12, ঠিক আছে। এখানে 4কে আমরা সাজাচ্ছি 2x হোল স্কোয়ার মাইনাস এখানে 3y মাইনাস 4z, এটাকে আমরা হোল স্কোয়ার ঠিক যেমন আছে এমনি রইল। পরবর্তী লাইনে আমাদের আগের জায়গায় এটা ঠিক যেমন আছে এমনি রয়েছে, এমনি এটাও ঠিক যেমন আছে এমনি রয়েছে। আর এখানে 12xটাকে আমরা 3 4 12x করে নিলাম এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে নিলাম। এখন আমরা মান ধরব ডিয়ার লার্নার, এখানে 2x প্লাস 3y মাইনাস 4z, যেখানে হোল কিউব রয়েছে, এই হোল কিউবগুলোর মান ধরতে হবে। মান ধরছি, এটার মান হচ্ছে ফি, এটার মান ধরছি ফি, আর এটার মান ধরছি আমরা কিউ, এই যে এখানে কিউ। তাহলে দুইটা মান ধরলাম। এখন ফি প্লাস কিউর মান যদি আমরা বের করি তাহলে আমাদের কি ফি প্লাস কিউর মানটা হচ্ছে এইটা। এখন প্রদত্ত রাশি এই যেটা পি কিউব প্লাস কিউ কিউব, এটা হচ্ছে ফি কিউব প্লাস কিউ কিউব প্লাস এখান থেকে 12 থেকে আমরা 3 নিয়ে আসলাম এবং এখানে ফি প্লাস কিউ, এই যে আমাদের এখানে ফি কিউর যে মানটা, এটা আমরা এখানে ফি প্লাস কিউর মানটা এখানে আমরা আলাদা বার করে নিয়েছি, এটা হলো 4x। তার মানে এখানে ফি প্লাস কিউ, এটার জন্য আমরা এখানে 4x বসাতে পারবো। এরপর হচ্ছে আমাদের ফি কিউ, এরপর হচ্ছে আমাদের এই দুইটা ফি কিউ থাকবে, একটা হচ্ছে এটা ফি, এইটা হচ্ছে কিউ। এরপর আমরা ঠিক যেটা করব, তাহলে ফি প্লাস কিউ আমরা পাচ্ছি এ প্লাস বি হোল কিউব। তাহলে ফি প্লাস কিউ মানে হচ্ছে এই যে ফি প্লাস কিউ, এখানে হচ্ছে 4x, এখানে আমরা 4x হোল কিউব আমরা করব। তার মানে 3টা গুণ করলে 4 4 16 4 16 64 এক্স কিউব হবে। এরপরে আমরা পরবর্তী অংশে চলে যাব। লক্ষ্য করো ডিয়ার লার্নার, এখানে বলছে এ মাইনাস বি ইকুয়াল 5, এ বি ইকুয়াল 36, এ কিউব মাইনাস বি কিউব সমান কত। তো আমরা দেখব দেওয়া আছে, যে মানগুলো দেওয়া রয়েছে এই যে এটা আমরা লিখলাম। লেখার পরে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের এই সূত্র এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি মান নির্ণয়ের সূত্র লিখলাম। এখন এ মাইনাস বি এটার মান তো 5, তার মানে আমি এটার জন্য আমি 5 কিউব দিলাম, উপরে তো কিউব আছে, প্লাস 3ab, তো 3 জায়গায় 3 দিলাম এবং এ বির জন্য 36, এখানে যেটা রয়েছে এখানে 36 দিলাম গুণ, এবং এ মাইনাস বি এটার জন্য 5, এটার জন্য 5 দিলাম। তাহলে
5 3টা গুণ করলে 125 হয়, এখানে 125 লিখলাম, প্লাসের প্লাসটাই লিখলাম। লেখার পরে 3 5 15 এবং 36 গুণ করলে 540 হয়। এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমাদের যেটা দাঁড়ায় সেটা হলো 665। এখন পরবর্তী অঙ্কটা লক্ষ্য করো, এইটা এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513 এবং এ মাইনাস বি ইকুয়াল 3 হলে এ বি এর মান কত? এখন দেওয়া রয়েছে, আমরা এটা লিখবো, এটা এই অংশটা থেকে দেওয়া রয়েছে। এটা থেকে আমরা এ বি এর মান বের করব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা আমরা সূত্র লিখলাম। তাহলে এ মাইনাস বি এর মান কত? এ মাইনাস বি এর মান হচ্ছে 3। তো আমরা 3 লিখলাম, উপরে কিউব লিখলাম, এ বি 3ab ইন্টু এ মাইনাস বি। তো 3ab জায়গায় 3ab রয়েছে, এ মাইনাস বি এর মান তো আমরা এখানে 3 পাচ্ছি, তাহলে এখানে আমরা 3টা বসিয়ে দেবো। এবং 513 এটা জায়গায় এটা ঠিকই থাকবে। এবং 3টা যদি আমরা গুণ করি, 3 3 9, 3 9 27 হয়ে যাবে। এবং 3 3 9, এ এবং বি এ বি হবে এবং 513 থাকবে। এবং এই জায়গায় যে 27 রয়েছে এটা যোগের এই দিকে চলে আসলে হবে, বিয়োগের স্থানান্তরিত হবে। এবং 513 থেকে 27 বিয়োগ করলে হয় 486। এবং এদিকে 9 এ বি রয়েছে, অর্থাৎ এ বির সাথে 9-এর সম্পর্ক হচ্ছে গুণের, এদিকে চলে আসলে হবে ভাগের। যদি আমরা ভাগটা করি তাহলে আমরা এ বি সমান পাবো 54। এটা আমাদের আনসার হবে। এরপরে আমরা চলে যাব 5 নম্বর অঙ্কে, যেটা আমাদেরকে বলা রয়েছে এক্সের মান 19, ওয়াইয়ের মান -12, এই অংশটার মান নির্ণয় করো। তাহলে এই অংশটার মান নির্ণয় করতে আমরা আরেকটু এটাকে ছোটো করে নিই। এটার মান আমরা নির্ণয় করব। লক্ষ্য করো, এই ফুল অংশটার মান আমরা নির্ণয় করব। এখন এটা প্রদত্ত রাশি দিয়ে আমরা এটা লিখলাম। এখান থেকে লেখার পরে এই অংশটাকে আমরা এ কিউবে কনভার্ট করলাম, এ কিউব, এবং 27 অংশটাকে আমরা বি কিউবে কনভার্ট করলাম। মাঝখানে আমাদের কি থাকে? 36 এক্স স্কোয়ার ওয়াই, এটাকে 3a স্কোয়ার বি এইভাবে করলাম। কারণ 3 হচ্ছে, এ 3 হচ্ছে সূত্রের, এ 2 হচ্ছে এটা এ, আর এটা হচ্ছে বি। তাহলে 3a স্কোয়ার বি যেটা দাঁড়াচ্ছে, আবার বলছি, 3 হচ্ছে সূত্রের, এ হচ্ছে এটা, আর বি হচ্ছে এটা। তাহলে 3a স্কোয়ার বি। এরপরে এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা কি করেছি, এখানে হচ্ছে 3 সূত্রের 3a, এটা হচ্ছে বির উপরে স্কোয়ার, তাহলে 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন এই জায়গায় আমরা এটা পেলাম। তাহলে এটার সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব, যেখানে এ এটা, বি এটা, তাহলে a প্লাস বি হোল কিউব। তো a প্লাস বি হোল কিউব আমরা এটা লিখেছি। লেখার পরে 2 জায়গায় 2 ঠিকই আছে, এখানে 2 জায়গায় 2টা ঠিকই আছে। এক্সের মান হলো 19, এখানে আমরা 19 বসিয়েছি এক্সের জায়গায়। এবং এখানে 3 জায়গায় 3টা ঠিকই রয়েছে। লক্ষ্য করো, 3 জায়গায় 3টা এখানে ঠিকই রয়েছে। এবং ওয়াইয়ের জায়গায় হচ্ছে -12, এখানে আমরা -12টা দিয়েছি। এবং দেওয়ার পরে এখন দেখো, এখানে 2 এবং 19 গুণ করলে 38, 19 দুগুণে 38, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়, আমরা এখানে মাইনাস দিলাম। দেওয়ার পরিপ্রেক্ষিতে 3 12 36, এখানে 36 দিলাম। তার মানে 38 থেকে 36 যদি আমরা বিয়োগ করি, আর থাকে 2-2-এর উপরে কিউব, অর্থাৎ 2 3টা গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এর পরবর্তী অঙ্কটা আমরা একটু খেয়াল করি, লক্ষ্য করো, সেখানে পরবর্তী অঙ্কে আমাদেরকে যে নির্দেশনা দেওয়া রয়েছে a ইকুয়াল 15 হলে এটার মান নির্ণয় করো। তো আমরা প্রদত্ত রাশি এটা আমরা লিখলাম, প্রদত্ত রাশি। তো এইটা লেখার পরে এখানে আমরা 8a কিউব, এ 60টাকে আমরা 60a স্কোয়ার, এটাকে লিখলাম আমরা 3 4 12 ইন্টু 5। এখানে 3 কেন? 3 হচ্ছে সূত্রের। এবং পরবর্তীতে এটাকে সাজিয়ে রাখলাম। এখানেও 150কে 3 দুগুণা 6, 6 5 150, এটাকে সূত্র কনভার্ট করার জন্য 3 নিয়ে আসলাম। আর এখানে 130টাকে সূত্র কনভার্ট করার জন্য 125 লিখছি, বাড়তি 5 এখানে লিখে দিয়েছি। এখন সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমি সূত্রটা আবার বলছি, তোমরা একটু খেয়াল করো। a কিউব প্লাস 3a স্কোয়ার, এটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি
প্লাস 3ab² প্লাস বি কিউব এখানে হচ্ছে বাড়তি ফাঁস। তার মানে আমরা এখানে সূত্র কী পাচ্ছি? সূত্র পাচ্ছি হলো a প্লাস বি হোল কিউব প্লাস বাড়তি ফাঁসটা। তাহলে 2a প্লাস 5, 2a প্লাস 5। তো এখানে 2 এর জায়গায় 2 ঠিকই থাকবে, 2 এর জায়গায় 2টা ঠিকই আছে। এ সমান এখানে 15, এখানে 15 আসলো, প্লাসের প্লাস আছে, প্লাসের প্লাসটা আছে এবং 5-এর 5টাও আছে, উপরে হোল কিউব আছে এবং এখানে বাড়তি যে ফাঁস সেটা ঠিকই রয়েছে। এখন এই জায়গা থেকে পরবর্তী লাইন লক্ষ্য করো, 15 দুগুণে 30, এখানে কিন্তু 30 হয়েছে এবং এখানে ফাঁস কিন্তু ঠিকই রয়েছে হোল কিউব এবং এই ফাঁসের এই পাঁচটা এখানে ঠিকই রয়েছে। এখন 30 এবং 5 এই দুটো সংখ্যা যদি যোগ করে 35 এবং এখানে রয়েছে 5, 35 3টা গুণ করলে 42,875 যোগ রয়েছে বাড়তি ফাঁস এবং এটাকে তাহলে 42,880। পরবর্তী অঙ্ক লক্ষ্য করো, যেখানে দেওয়া রয়েছে এ বি ইকুয়াল এম, এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল এন এবং এ কিউব প্লাস বি কিউব ফি কিউব হলে দেখাও যে 2 ফি কিউব। এখানে আরেকটু এটাকে ছোটো করা লাগবে, দেখাও যে এম কিউব প্লাস 2 ফি কিউব ইকুয়াল 3 ফি এন। এখানে বামপক্ষ এম কিউব প্লাস 2 ফি কিউব, এই যে এম কিউব প্লাস 2 ফি কিউব এটা বামপক্ষ। এখন এম এর মান কত? এম সমান হচ্ছে এ প্লাস বি, যেহেতু এখানে এম রয়েছে এম এর জন্য এ প্লাস বি উপরে হোল কিউব, 2 জায়গায় 2, ফি এর জায়গায় হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, তাহলে 2 ফি কিউব তো ঠিকই, ফি কিউবের জন্য এ কিউব প্লাস বি কিউব, তাহলে এখানে ফি কিউবের জন্য এ কিউব প্লাস বি কিউব। এখন এই অংশের জন্য এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এতটুকু পর্যন্ত প্লাসের প্লাসটা আমার ঠিকই থাকবে। এরপরে 2 দ্বারা এই দুইটাকে গুণ 2a² প্লাস 2b² এখানে আমরা কাজটা করলাম। করার পরে এখানে লক্ষ্য করো এ কিউব এখানে একটা, এখানে এ কিউব 2টা, তাহলে 2টার একটা কয়টা হয়? 3টে এ কিউব। এখানে বি কিউব 2টা, এখানে বি কিউব একটা, 2টার একটা 3টা হয় এখানে বি কিউব, তাহলে এখানে 3টা হয়েছে। এবং আর যথারীতি এখানে 3a² বি এটা ঠিক যেমনি আছে এমনি ঠিকই আছে, 3ab² এটা ঠিক যেমনি আছে এমনি আছে। অর্থাৎ এই জায়গায় যদি এখন আমরা কনভার্ট করি দেখি, তাহলে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমার 3টা আছে। অতএব আমি 3টা কমন নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এইখান থেকে কিন্তু আমাদের a² কমন আসে, তাহলে আমি a² কমন নিলাম, আর থাকে a প্লাস বি এবং এই জায়গা থেকে b² কমন আসে, b² কমন নিলাম ব্র্যাকেটের বাইরে এবং ব্র্যাকেটের ভিতরে থাকে a প্লাস বি। এবং পরবর্তী লাইনে এখানে 2 জায়গায় a প্লাস বি কমন থাকার কারণে আমি এখানে a প্লাস বিটা কমন আনলাম এবং a² প্লাস b² এটা আমরা নিয়ে আসলাম। তাহলে নিয়ে আসার পরে a প্লাস বি এটার মান কত? a প্লাস বি এর মান হচ্ছে m, যে কারণে আমরা এখানে mটা লিখেছি এবং a² প্লাস b² এটার মান কি? a² প্লাস b² এটার জন্য আমরা লিখেছি n, তাহলে 3mn এটা। তাহলে আমাদেরকে বলেছে ডান পক্ষে প্রমাণ করো 3mn, আমরা ডান পক্ষ প্রমাণ করেছি 3mn। সুতরাং এত সমান এত দেখানো হলো, এত সমান এত দেখানো হলো। থ্যাংক ইউ। এরপরে আমরা 8 নম্বর অঙ্কে চলে যাব। ডিয়ার লার্নার, 8 নম্বর অঙ্কে দেখো এখানে a প্লাস বি ইকুয়াল 3 এবং এ বি ইকুয়াল 2 হলে আমাদের ক a² মাইনাস এ বি প্লাস b² এবং এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। তো আমরা লিখছি প্রদত্ত রাশি a² মাইনাস এ বি প্লাস b², তাহলে a² মাইনাস এ বি প্লাস a² প্লাস b² মাইনাস এ বি, এটা আমরা এইভাবে লিখছি। a² প্লাস b² এটার জন্য a² প্লাস b² এটার জন্য আমরা সূত্র লিখছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এবং মাইনাস এবি যথারীতি এখানে ঠিক যেমন আছে এমনি মাইনাস এবি থাকবে। এবং এই অংশের জন্য আমাদের যে মান রয়েছে a² a প্লাস বি ইকুয়াল 3, এটা এখানে এটার জন্য a প্লাস বি ইকুয়াল আমরা এটার জন্য আমরা এখানে 3 লিখব, উপরে হোল কিউব তো আছে। আর এখানে 2ab মাইনাস এবি, মাইনাসে মাইনাসে প্লাস
দুইটি এবি এর একটা এবি মাইনাস তিনটে এবি হবে এবং এবি এর মান হচ্ছে 2। এখানে আমরা এখানে যে কারণে 3-এর সাথে 2 দিলাম এবং 2-3টা গুণ করলে 2টা গুণ করলে 3 দুগুণা 3 3 9 এবং পাশাপাশি 3 এবং 2 গুণ করলে 3 দুগুণা 6 এবং মাইনাসে থাকে 9 থেকে 6 বিয়োগ গেলে তাহলে আর থাকে 3। এখন দেখো প্রদত্ত রাশি এ কিউব প্লাস বি কিউব এই অংশটার মান বের করার জন্য বলেছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর মান তো আমাদের 3, তো যে কারণে আমি এখানে 3 লিখছি, উপরে কিউব লিখছি এবং -3 সূত্র 3 এবং এ বি এর আমরা মান হচ্ছে এ বি মান হচ্ছে 2, যে কারণে আমরা এখানে 2 দেব এবং এ প্লাস বি এর মান 3, আবার এখানে আমরা 3 দিয়ে দেব। তো হলো। তাহলে এখন 3 কিন্তু আমাদের ডিএল লাইনার 3 3টা 3 3 9 3 9 27 এটা হবে। এখানে 3 দুগুণা 6 3 6 18 এটা হবে। তাহলে 27 থেকে 18 বিয়োগ করো, 27 থেকে 18 বিয়োগ করলে হয় 9। এটা আমাদের উত্তর। অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের মান হচ্ছে 9। এখন 9 নম্বর অঙ্কে আমরা যদি একটু খেয়াল করি 9 নম্বর অঙ্কটা, তাহলে a মাইনাস বি ইকুয়াল 5 এ বি ইকুয়াল 36 হলে প্রমাণ করো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। প্রদত্ত রাশি কোনটা? এটা ক। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা দেওয়া আছে, সাজিয়ে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের জন্য লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab এবং পাশাপাশি এখানে একটা বাড়তি এবি, এখানে বাড়তি এবিটা রেখে দিলাম। এটা কিন্তু আমাদের সূত্র ডিএল লার্নার। এর পরবর্তীতে আমরা চলে যাব এখানে যে আমরা পেয়েছি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে 2ab আর একটা এবি, অর্থাৎ 3টে এবি, 2টি এবি আর একটা এবি, 3টে এবি হয়। তাহলে এ মাইনাস বি এর মান কিন্তু 5, যে কারণে আমরা এখানে এটার জন্য 5 উপরে স্কোয়ারটা ঠিকই আছে এবং 3-এর জায়গায় 3ও আমাদের এখানে ঠিক আছে। এবির মান হচ্ছে 36, যে কারণে আমরা এখানে 36 লিখছি। এখন আসো 5 যদি আমি 2টা গুণ করি তাহলে 5 5 আমার কত হয়? 5 5 হয় 25 এবং 36 এবং 3 যদি আমি গুণ করি তাহলে 108। তাহলে 25 এবং 108 যদি আমরা যোগ করি তাহলে 133। এবং খ অংশে যেটা আমাদেরকে বলছে যে এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো, তা আমরা এখানে প্রদত্ত রাশি এ কিউব মাইনাস বি কিউবটা লিখলাম। সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এখন আসো, তাহলে এ মাইনাস বি এর মান তো আমরা এখানে 5, তাহলে এখানে আমরা 5 দিব, উপরে কিউব থাকবে। কিসের কিউব? এই কিউবটা উপরে থাকবে এবং 3 জায়গায় 3 তো ঠিকই আছে এবং এর জন্য তো 36, এখানে আমরা 36 ঠিকই লিখলাম এবং এ মাইনাস বি এর জন্য আমরা এখানে 5 লিখব। ঠিক আছে। এখন এই জায়গা যদি আমি 5-এর উপরে কিউব দেখি তাহলে 3টা 5 গুণ করলে 5 5 25, 5 25 125 এবং এইখানে যদি আমি এটা গুণ করি 3 5 15 এবং 36 গুণ করলে হয় 540 এবং এই দুইটা সংখ্যা যোগ করলে 125 যোগ 540 ইকুয়াল হয় 665। এখন 10 নম্বর অঙ্কে আমরা চলে যাব, যেখানে আমাদের একটা মান দেওয়া রয়েছে m + 1/m ইকুয়াল a হলে m³ + 1/a কিউবের মান নির্ণয় করো। ডিএল লার্নার, তাহলে আমরা দেওয়া আছে দেব, এটা এই মানটা দেওয়া রয়েছে, এই কারণে আমরা এখানে দেওয়া আছে দেব। এই উভয় পক্ষকে আমরা ঘন করব, তাহলে ঘন করলে এখানেও হোল কিউব, এ পাশেও হোল কিউব, এই পাশেও হোল কিউব হবে। এখন এইখানে তো হচ্ছে a প্লাস বি হোল কিউব, এখানে হচ্ছে a প্লাস বি হোল কিউব। সূত্র হলো a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এইটা। আর এখানে হচ্ছে a কিউবের জায়গায় a কিউব ঠিকই থাকবে। তাহলে আর এইদিকে আমরা a কিউব প্লাস বি কিউব এটা ঠিক যেমনি আছে এভাবে থাকবে। আর এখানে উপরের m এবং নিচের m কাটা যাবে, 3mn এটাও ঠিকই থাকবে। আর এখানে a কিউবের জায়গায় a কিউবও ঠিক থাকবে। যথারীতি এই অংশ এখানেও ঠিক থাকবে। এখানে 3mn
3mn ইকুয়াল হচ্ছে এ, যে কারণে এখানে m প্লাস 1/m এটার জন্য আমরা এ দেব, এবং এখানে তো এ কিউব আসেই, তো এখানে এ কিউবের জায়গায় এ কিউব ঠিকই রয়েছে, এবং এখানে +3a এটা এদিকে কনভার্ট করলে -3a। এরপরে 11 নং অঙ্কে আমরা যদি একটু লক্ষ্য করি 11 নং অঙ্কটা, তাহলে আমাদের এখানে x - 1/x ইকুয়াল ফি হলে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। ডিয়ার লার্নার, এখন আমরা দেওয়া আছে এইটা সমান p, এখন উভয় পক্ষকে ঘন করে a³ + b³। এখন এই অংশটা a - b হোল কিউবের সূত্র a³ - b³ - 3ab * a - b এতটুক, আর এই অংশ ফি কিউবের জায়গায় ফি কিউব ঠিকই রয়েছে। তাহলে এখানে ঠিক যেমন রয়েছে এখানে x³ - 1/x³ আছে, এখানে আমাদের উপরের x আর নিচের x আমাদের এখানে কাটা যাবে, কাটা গেলে আর এখানে শুধু 3 থাকবে, আর এখানে x - 1/x এর জন্য তো ফি, যে কারণে আমরা x - 1/x এর জন্য এখানে আমরা ফি কনভার্ট করলাম, এখানে ফি কিউব ফি কিউব ফি কিউব 3 জায়গায় আমাদের ঠিক থাকবে। এবং এখানে -3 ফি এটা আগের অঙ্কের মতো এদিকে স্থানান্তরিত হলে +3 ফি হবে, অর্থাৎ x³ - 1/x³ ইকুয়াল ফি কিউব +3 ফি। এরপরে 12 নম্বর অঙ্কটা লক্ষ্য করে ডিয়ার লার্নার, a - 1/a ইকুয়াল a - 1/a ইকুয়াল 1 হয়, তবে দেখা হচ্ছে a³ - 1/a³ ইকুয়াল 4। তাহলে বাম পক্ষ রয়েছে কি, বাম পক্ষ রয়েছে a³ - 1/a³, তাহলে a³ - 1/a³ সূত্র হচ্ছে a - b হোল কিউব + 3ab * a - b। এখন এখানে উপরের এ নিচের কাটা যাবে, কাটা গেলে এখানে ঠিক এটা ঠিক যেমনি আছে এমনি থাকবে, 3 জায়গায় 3ও ঠিক থাকবে, a - 1/a জায়গায় a - 1/aও ঠিক থাকবে। এখন a - 1/a এটার জন্য কিন্তু এটার জন্য মান কিন্তু আছে 1, 1-এর উপরে কিউব, এখানে 3 জায়গায় 3, আর এখানে a - 1/a এটার জন্য কিন্তু আমাদের 1। এখন 1 1 1 1 1 1 তিনটা এক যদি আমি গুণ করি একই হয়, এবং 3 এবং 1-এ গুণ করলে 3 1 3ই হয়, তাহলে 3 এবং 1 যদি যোগ করি তাহলে হবে 4, যেটা হচ্ছে আমাদের ডান পক্ষ 4। তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে ফেলেছি, তাহলে আমাদের সমান হচ্ছে ডান পক্ষ। সুতরাং a³ - 1/3 ইকুয়াল 4 দেখানো হলো। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, যেখানে 13 নম্বর অঙ্কটি রয়েছে। তোমরা একটু খুব ভালো করে বুঝো কিন্তু, আর যদি না বুঝে থাকো তবে আমাদেরকে কমেন্টস করে জানাও। 13 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে a + b + c ইকুয়াল 0 হলে দেখাও যে a³ + b³ + c³ ইকুয়াল 3abc, এবং এইখানে একটা মান দেওয়া রয়েছে, তাহলে দেওয়া রয়েছে a + b + c ইকুয়াল 0। এখন a + b, এখানে a + b এবং প্লাস সিটাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসবো, যে কারণে এটা -c হবে, এবং -c হওয়ার পরে আমরা উভয় পক্ষকে এখানে উভয় পক্ষকে আমরা ঘন করব, ঘন করলে এদিকে পাবো a + b হোল কিউব, এখানেও পাবো c³। তাহলে a + b হোল কিউবের সূত্র কি, a + b হোল কিউব সূত্র হচ্ছে a³ + b³ + 3ab * a + b, আর অপরদিকে ওইদিকে c³ c³। এখন a³ + b³ তো আমার ঠিকই থাকবে, 3 * ab a + b, a + b এর মান তো পেয়েছি আমি -c, তাহলে a + b না লিখে আমি এখানে লিখব -c, এবং এখানে প্লাসে এবং এখানে -a, প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এবং এদিকে 3ab এদিকে c, তাহলে 3abc পাচ্ছি, তাহলে -3abc পাচ্ছি, এবং এখানে তো -c³ রয়েছে, এবং এই -c³ আমি ডান দিক থেকে বাম দিকে নিয়ে আসবো, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এইটা -3abcটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা ডান দিকে আসবে বাম দিক থেকে। তাহলে আমাদের a³ + b³ + c³ ইকুয়াল 3abc এটা আমাদের দেখানো হয়েছে। খ অংশে আমরা চলে যাচ্ছি। খ অংশের জন্য এখানে b + c হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3bc, c + a হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ca প্লাস a + b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 3ab ইকুয়াল 1। এখন লক্ষ্য করো দেওয়া আছে a + b + c ইকুয়াল 0, তাহলে ab ইকুয়াল -c, এবং bc ইকুয়াল -a, এবং ca ইকুয়াল -b, এই তিনটা মান আমাদের লাগবে। এবং b + c, তাহলে b + c এর জন্য -a, উপরে আমাদের -a থাকবে, লক্ষ্য করো, এবং c + a এর জন্য -b, উপরে আমাদের -b থাকবে,
উপরে হোল স্কোয়ার এবং এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এ প্লাস বি এর জন্য মাইনাস সি, উপরে আমাদের হোল স্কোয়ার থাকবে এবং যথারীতি নিচে ঠিক যেগুলো রয়েছে 3bc 3ca 3ab এগুলো ঠিকই থাকবে। এবং এই জায়গায় মাইনাস দুটো গুণ করলে আমাদের কী হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তার মানে এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হবে তার মানে বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হবে তার মানে এই জায়গায় সি স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে। আর এদিকে 3ab 3bc 3ca 3ab এগুলোর আমাদের লসাগুলো 3abc। এখন তাহলে এগুলো কী হবে, আমরা যদি হর দিয়ে ভাগ লব্ধ গুণন করি তাহলে হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, কিন্তু এখানে এ স্কোয়ার রয়েছে, আমরা এটা হর দিয়ে ভাগ লব্ধ গুণনে কাজ করব। তাহলে এখানে যদি এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা কনভার্ট করি তাহলে হবে এ প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর অপরদিকে এখানে প্লাস সি কিউব, এখানে প্লাস সি কিউব ঠিকই থাকবে, 3abc এটা ঠিকই থাকবে। এখন এ প্লাস বি এটার মানটা কিন্তু আমরা পেয়েছি মাইনাস সি, যে কারণে আমরা এখানে মাইনাস সি উপরে হোল কিউব থাকবে, 3ab জায়গায় 3ab, আবার এখানে এ প্লাস বি এর জন্য মাইনাস সি, এখানেও কিন্তু আমরা মাইনাস সি দিলাম, প্লাস সি কিউব এখানেও ঠিক রইল। তাহলে মাইনাস সি হোল কিউবের জন্য এখানে মাইনাস সি হোল কিউবে থাকবে, এখানে এ মাইনাস দুইটা মাইনাস আমরা যদি কোনো হিসাব করি তাহলে প্লাস হবে, তাহলে 3ab এবং সি, তাহলে 3abc হবে এবং অপরদিকে এদিকেও সি হবে। এখন লক্ষ্য করো ডিয়ার লার্নার, এখানে মাইনাস সি কিউব প্লাস সি কিউব বাদ গেলে আর থাকে কি, আর থাকে হচ্ছে 3abc, অর্থাৎ উপরে 3abc নিচেও 3abc কাটাকাটি করলে হবে 1, তো যে কারণে আমরা এই দুটো কাটাকাটি করে আমরা 1 পাবো এবং আমাদের রেজাল্ট হচ্ছে 1। আমাদেরকে বলেছে যে এটা এই দুইটা এগুলো যোগ করলে হবে 1, আমরা প্রমাণ করেছি এই দুইটা যোগ করলে হবে 1, সুতরাং এত সমান 1 দেখানো হলো। চলে যাচ্ছি 14 নম্বর অঙ্কে, যেখানে আমাদেরকে বলা রয়েছে ফি মাইনাস কিউ ইকুয়াল আর হয়, তবে দেখাও যে ফি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3 ফি কিউ আর। তো সো দেওয়া আছে ফি মাইনাস কিউ ইকুয়াল আর, এটা লিখলাম এবং উভয় পক্ষকে গণ করে এ মাইনাস বি হোল কিউব এদিকেও দিলাম ওইদিকেও দিলাম। এখন সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, যথারীতি আর কিউবের জায়গায় আর কিউব আমাদের ঠিকই থাকলো। এখন এ কিউব মাইনাস বি কিউব এটা তো আমাদের এখানে ঠিকই আছে, মাইনাস 3 ফি এটাও ঠিক রয়েছে। এখন এখানে ফি মাইনাস কিউ ইকুয়াল আর, এটার জন্য ফি মাইনাস কিউর জন্য আমরা এখানে দিয়ে দিব আর দিয়ে দেওয়ার কারণে এরপরে মাইনাস 3 ফি কিউ আর হবে। এটা হচ্ছে মাইনাসের, এদিক থেকে বাম দিক থেকে ডান দিকে আসবে প্লাসের, এটা হচ্ছে প্লাসের, এটা বাম দিকে আসলে মাইনাসের। সো এখানে আমাদেরকে বলেছে এটা দেখাও, এটা আমরা দেখিয়ে দিলাম, ফি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3 ফি কিউ আর। এরপরে 14 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, 15 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, যদি 2x মাইনাস 2 ডিভাইডেড x ইকুয়াল 3 হয় তবে দেখাও যে 8 ইন্টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল 33 দেওয়া রয়েছে এই মানটা, এটা লিখলাম এবং উভয় জায়গা থেকে এখানে উপরে এবং পাশে এবং উপরে এই দুইটা জায়গা থেকে আমাদের এক্সট্রা 2 কমন হলে 2 ইন্টু এক্স মাইনাস 1/x ইকুয়াল 3। তাহলে এটা এই যে 2টা আমাদের এই যে 2টা এটা হচ্ছে গুণের, এটা সমান চিহ্নের ডান দিক থেকে বাম দিকে চলে আসলে হবে ভাগের, ডান দিক থেকে বাম দিকে চলে আসলে হবে ডিয়ার লার্নার ভাগের। তো এখন যে কারণে এটা ভাগের নিচে চলে আসলো, এখন এইটা এবং এইটা এই বাম দিক এবং ডান দিক উভয় পক্ষকে আবার আমরা কি করব, গণ করব, অর্থাৎ এটার জন্য এই দুইটার জন্য আমরা গণ করব। তাহলে এখানে পাচ্ছি এ মাইনাস বি হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, আর এখানে এটার উপরে হোল কিউব দিলে 3 গুণ করলে 3 3 3 9 27, 2-এর উপরে হোল কিউব দিলে তাহলে 2 2 7 4 2 8 আমরা পাচ্ছি। তাহলে এখানে ঠিক যেমনি আছে এটা এতটুকু পর্যন্ত এখানে ঠিকই আছে, 3ও ঠিক আছে, উপরের x নিচের x কাটা যাওয়ার কারণে এটাও ঠিক আছে, x মাইনাস 1/x এটার জন্য তো x মাইনাস 1/x 3/2 আসলো এবং এখানে এটা যথারীতি ঠিকই থাকলো। এখন এই যে এখানে আমরা 3 এবং 3 আমাদের এই দুটো গুণ হবে, গুণ হয়ে উপরে থাকবে এবং এটা নিচেই থাকবে, এটা ঠিক যেমনি আছে এমনিই থাকবে, এটাও ঠিক যেমনি আছে এমনিই থাকবে। তাহলে এখানে কোনো পরিবর্তন নেই, এই অংশটা এই ফুল অংশটা এই অংশটা এখানে বসে যাবে
এখানের এটা ডান দিকে থাকবে, এখানে মাইনাস, অর্থাৎ এই দিকে আসলে হবে প্লাসের। তাহলে পরবর্তী লাইনে 8 এবং 2 এই দুইটার লসাগু করলে হবে 8, এবং এখানে হর দিভাগ লব্ধি গুণন করলে হবে 28, এখানে হবে 36। কীভাবে? 2কে 8 দ্বারা ভাগ করলে হবে 4, 4 এবং 9 গুণ করে 4 9 36। ওকে, এবং 36 এবং 27 এই দুইটা যোগ করলে হয় 63, 63কে আমরা 8 দ্বারা ভাগ দেব, এবং এই 8টা এখানে, অর্থাৎ এটাকে যদি আমি এইদিকে কনভার্ট করি তাহলে সে এদিকে চলে আসে, তাহলে এইদিকে চলে আসে, এটা হচ্ছে গুণের এদিকে, এবং এটা এদিকে চলে আসলে হবে, এটা হচ্ছে ভাগের এই দিকে চলে আসলে হবে গুণের। তাহলে আমাদের এটা দেখানো হলো যে এত সমান এত দেখানো হলো। 16 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, যেখানে আমাদেরকে বলা রয়েছে 16 নম্বর অঙ্কে যেখানে বলা রয়েছে, কি বলা রয়েছে লক্ষ্য করো। 16 নম্বর অঙ্কে বলা রয়েছে, আমি এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই, যে a ইকুয়াল √6 প্লাস √5 হলে এত এর মান কত। তো এখন আমাদের দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5, তাহলে 1/a সমান 1/√6 প্লাস √5। তাহলে আমরা যদি এখানে একটু হিসেবটা করি, কি হিসেব করব, এখানে এই অংশটা এখানে রয়েছে, নিচে যদি আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র করি, এটা হচ্ছে a, এটা হচ্ছে √6টা হচ্ছে আমাদের a, এবং √5টা হচ্ছে আমাদের b। তাহলে যদি আমরা এখানে করি a প্লাস b ইন্টু a মাইনাস b, কনভার্ট করলাম, এবং এটাকে কনভার্ট করার জন্য, সূত্র কনভার্ট করার জন্য এই জায়গায় কিন্তু √6 মাইনাস √5টা বাড়তি হয়ে গিয়েছে, এখানে আমরা এটা দিয়ে দিব যাতে করে না এটার মানের কোনো পরিবর্তন না হয়। এখন এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এখানে তো উপরে এটা ঠিকই রইল। এখন এই জায়গায় স্কোয়ারে রুটে কাটা, যে কারণে 6 বিয়োগ 5 থাকে নিচে, এখানে 6 বিয়োগ 5 এই দুইটা সংখ্যা থাকে, 6 বিয়োগ 5, আর উপরে ঠিক যেটা রয়েছে সেটাই রয়েছে, এখানে কোনো পরিবর্তন নেই। এবং 6 থেকে 5 চলে গেলে আর থাকে 1, তাহলে এখানে হচ্ছে √6 মাইনাস √5, এই দুটো আমরা ঠিক যেমনি রাখবো, 1 দ্বারা ভাগ করলে √6 মাইনাস √5 হবে। তো সুতরাং a মাইনাস 1/a ইকুয়াল a মাইনাস 1/a, তাহলে a এর মান কত? এর মান হচ্ছে √6 প্লাস √5 মাইনাস 1/a এর মান কত? 1/a এর মান হচ্ছে √6 মাইনাস √5, কিন্তু এখানে প্লাসটা কীভাবে হয়েছে? এখানে প্লাসটা হচ্ছে মাইনাসে, এখানে প্লাসটা কীভাবে হয়েছে ডিয়ার লার্নার? এখানে হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস। আমি তোমাদেরকে এটার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে মাইনাস, তাই তো, আর এখানে রয়েছে আমাদের মাইনাস, তাহলে মাইনাসে এখানে প্লাস হয়ে গিয়েছে। ওকে, এখন আমরা কাটাকাটি করব। কীভাবে কাটাকাটি করব? এখানে আমরা মাইনাসের √6 প্লাসের √6, আর এখানে √5, একটা দুইটা √5, তাহলে এখানে আমাদের এই -1/a এর মান পেয়েছি এত। এখন প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 6 -1 ডিভাইডেড বাই a কিউব, এটাকে যদি আমরা কনভার্ট করি একটু, অর্থাৎ নিচের কিউবটা দুইটা রাশির জন্য আছে, এটার জন্য আছে, এটার জন্য আছে, 1-এর জন্য আছে, অর্থাৎ এই দুইটার, এটার জন্য নিচের কিউব আছে, এটার জন্য নিচের কিউব আছে, যে কারণে এটাকে আলাদা করে কনভার্ট করি। এবং এখানে এ কিউব কাটা গেলে আরও একটা a কিউব থাকে এইটা, এবং এখানে 1/a কিউবটা ঠিক যেমন আছে এখানে থাকবে, এবং যথারীতি a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই জায়গা লক্ষ্য করো, উপরের a নিচের a কাটা, আর এখানে আমাদের কি থাকে a মাইনাস 1/a, যেটা a মাইনাস 1/a এর মান হচ্ছে 2√5, তাহলে এখানে a মাইনাস 1/a এর জন্য আমরা 2√5, উপরে আমাদের কিউবে থাকলো, এবং এখানে 3 জায়গায় 3 আমাদের ঠিক থাকলো, আর উপরে নিচে এটা এই দুইটা কাটা যাওয়ার ফলে আর আমাদের a মাইনাস 1/a এর মানটা আমরা √5 বসিয়ে দিলাম, কারণ যেহেতু আমরা পেয়েছি a মাইনাস 1/a, এটার মান হচ্ছে 2√5। ওকে, এখন 2 যদি আমি 3টে গুণ করি তাহলে কত হয়? 2 × 2 = 4, 4 × 2 = 8। √5 যদি আমি 3টে গুণ করি তাহলে
√5 স্কোয়ারে এবং রুটে কাটা গিয়ে 5 হবে, আরও একটা থাকবে, তাহলে 3টা হয়ে গেল। এবং 3 এবং 2 গুণ করলে 3 2 6 হয়ে গেল, √5 জায়গায় √5 হয়ে গেল। এরপরে লক্ষ্য করো 5 এবং 8 গুণ করলে 5 8 40 √5। এরপরে হচ্ছে প্লাস √6 এখানে ঠিকই রয়েছে, 40টা √5 এবং 6টা √5 সমান হচ্ছে 46টা √5। আমরা চলে যাচ্ছি অঙ্কের পরবর্তী অংশে, যেখানে 17 নং অঙ্কে আমাদেরকে বলা রয়েছে, কি বলা রয়েছে, x - 1/x ইকুয়াল √3 কি, যেখানে x ইকুয়াল ইজ নট 0। তাহলে প্রমাণ করো যে x² - √3x ইকুয়াল 1। প্রমাণ করো যে 23 × x² + 1/x² ইকুয়াল 5 × x4 + 1/x4। এখানে x⁶ + 1/x⁶ এর মান নির্ণয় করো। দেওয়া রয়েছে এইখানে যেটা দেওয়া রয়েছে x - 1/x ইকুয়াল √3 এটা, এবং এটাকে আমরা কি করেছি, এই দুটো x আমরা কি করেছি, গুণ করেছি, x² হয়েছে -1, যেটাকে বলে হর দিভাগ লব্ধি গুণন। এবং এই যে আমাদের xটা, এটা √3 সাথে আর গুণন করে এটা এখানে আমরা নিয়ে আসব। তাহলে আমাদের উপরে যেটা থাকে x² - 1 x² - 1, আর আমাদের ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে √3 সাথে x গুণ করে এটা এই দিকে চলে আসলো। এখন এখানে যেটা প্লাসের হলো, এটা ডান দিক থেকে বাম দিকে আসলে মাইনাসের হবে। এখানে যে মাইনাসের, এটা কিন্তু প্লাসের আমরা করে ফেলবো, অর্থাৎ এটা স্থানান্তরিত হলো। এখন এটা করার কারণে আমাদের এখানে যেটা হয়েছে, আমাদের আনসারটা x² - √3x ইকুয়াল 1, x² - √3x ইকুয়াল 1 হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। খ অংশ লক্ষ্য করো, খ অংশ কি আছে, প্রমাণ করো যে এটা খ অংশ 23-এর এটা। তো আমরা এখানে x² + 1/x² ইকুয়াল, আমরা এখানে এটা সূত্র করছি। তো a² + b² সূত্র হলো a - b² + 2ab। যদি আমরা এখানে উপরের x নিচের x এটা কাটা দিতে পারি, তো এখানে x - 1/x, এখানে আমরা যেটা পেয়েছি x - 1/x, এটার জন্য √3, এটার জন্য √3 উপরে হচ্ছে হোল স্কোয়ার। ওকে, এবং 2 তো আমাদের ঠিকই আছে, উপরের x নিচের x কাটা গিয়ে আর কিছু থাকবে না। তাহলে এই জায়গায়ও কিন্তু আমাদের √² কাটা আর থাকে আমাদের 3, এ 3 থাকে, এবং পাশাপাশি থাকে এখানে 2টা থাকে, এবং 3 এবং 2 আমরা যদি যোগ করি তাহলে হয় 5। এখানে আমরা 5 লিখলাম, অর্থাৎ x² + 1/x² এর মান কিন্তু আমরা পেলাম 5। এখন বাম পক্ষে আমাদের রয়েছে 23 x² + 1/x²। তাহলে x² + 1/x² এর জন্য তো আমরা 5 পেয়েছি, তাহলে 23 গুণ 5 গুণ করলে 115। তাহলে আমরা বাম পক্ষেও 115, ডান পক্ষে চলে যায়, এখানে ডান পক্ষে 5 রয়েছে, এটা রয়েছে। এখন এইটা যদি আমরা একটু অ্যানালাইজ করি, তাহলে দেখো a² + b², ঠিক আছে, এটা তাহলে এই সূত্র হলো a + b হোল স্কোয়ার - 2ab, অর্থাৎ এখানে উপরে x² নিচের x² কাটা যাবে, কাটা গিয়ে এই যে 5-এর জায়গায় 5টা ঠিকই থাকবে, এবং a² + 1/a² আমরা একটু আগে পেয়েছি। লক্ষ্য করো, a² + 1/a² এর জন্য 5 পেয়েছি, যে কারণে আমরা এখানে 5টা বসাবো, এবং উপরে স্কোয়ারের জন্য স্কোয়ারটা বসাবো, এবং -2টা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে 5 × 5 = 25, স্কোয়ার করলে 25 হয়, এবং -2টা ঠিকই থাকে, 25 থেকে 2 গেলে 23, এবং এখানে 5 এগুলো ঠিকই থাকে, 5 × 23 = 115। তাহলে আমাদের এখানে 115 হচ্ছে ডান পক্ষ, বাম পক্ষ কিন্তু আমাদের 115 হয়েছে। তার মানে আমাদের এখানে এই দুইটা রাশি আমাদের প্রমাণিত হয়েছে, দুইটা রাশি সমান। ঘ অংশে আমাদেরকে বলছে যে x⁶ + 1/x⁶ এর মান নির্ণয় করো, যেখানে আমাদেরকে x² + 1/x² এর মান আমরা পেয়েছি 5। লক্ষ্য করো, x² + 1/x² এর মান পেয়েছি 5। তো প্রদত্ত রাশি x6 1/x6, আমরা এটার মান নির্ণয় করব। x⁶ + 1/x⁶, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে x² এর উপরে কিউব, 1/x² এর উপরে আবার যদি কিউব দিই তাহলে 3 × 2 = 6 হয়।
তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র মাফিক এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে এক্স স্কোয়ার উপরেরটা নিচেরটা কাটা যায়, আর এখানে যেটা থাকে সেটা হলো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান 5, যে কারণে আমরা এখানে 5 কিউব দিলাম এবং এখানে -3 দিলাম এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার জন্য আমরা 5 দিলাম। তো আমাদের 5 3টা গুণ করলে 5 5 25, 5 25 125, আজান হচ্ছে ডিয়ার লার্নার 3 5 15 হচ্ছে, এবং 125 থেকে 15 বাদ গেলে 110। এরপরে আমাদের কিন্তু অঙ্কটা শেষ হয়ে গিয়েছে। তো তোমাদের অঙ্কটা কেমন লাগলো আমাদেরকে জানাবে। আল্লাহ হাফেজ।